এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের ডিপেন্ডেন্সি নিয়ে কথা বলবো। সো আমি প্রথমে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি ডিপেন্ডেন্সি নামে। আমি আমার সাবলাইমে ডিপেন্ডেন্সিটা ওপেন করি, ওপেন ফোল্ডার, ডেস্কটপ, ডিপেন্ডেন্সি। সো এখানে হচ্ছে আমি কয়েকটা ফাইল তৈরি করি। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে index.html, তারপর হচ্ছে আরেকটা ফাইল হচ্ছে style.css। ওকে, আমাদের স্টাইল ডট দরকার নাই। সো script.js, বাট এটা হচ্ছে 1 নম্বর স্ক্রিপ্ট। একটা হচ্ছে script2.js। আমি style.css-কে ডিলিট করে দিই। সো আমি index.html-এ HTML5-এর বলাফেট কোডটা নিয়ে আসলাম। আমি স্ক্রিপ্ট হচ্ছে সোর্স বলে দিই। আমার প্রথমে হচ্ছে script1.js, পুরোটা কপি করে দিই। তারপর হচ্ছে script2.js, সে আমি এখানে একটা h1 দিয়ে দিই। দিস ইজ হেডিং 1। সো এটা হচ্ছে আমার script1, এটা হচ্ছে script2। সো আমি script1-এর ক্ষেত্রে যেটা করি, যে script1 হচ্ছে আমি আমার হেডিংটা সিলেক্ট করি। সো বার h1 ইকুয়াল টু document.query selector h1। ওকে, সো এখানে গিয়ে আমি বললাম যে h1 ডট সে কালার, স্টাইল ডট কালার ইকুয়াল টু হচ্ছে রেড। সো আমরা একটু যদি বুঝি, আমরা প্রথমে হচ্ছে হচ্ছে আমার HTML ফাইল, আর এটা হচ্ছে আমার script1, যেখানে হচ্ছে আমরা h1-কে সিলেক্ট করলাম। আর script2 ফাইলে হচ্ছে আমরা হচ্ছে h1-কে হচ্ছে বলে দিলাম যে কালার শুড বি রেড। আমরা এবার যদি রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার দেখি index.html ফাইলটাকে, আমরা দেখব দিস ইজ হেডিং 1, এটা হচ্ছে আমাদের রেড শো করছে। সো এবার একটু থিঙ্ক করেন যে আমরা হচ্ছে কোনো কারণে আমরা script.js এই যে 2 নম্বর ফাইলটাকে হচ্ছে আমরা উপরে দিলাম, একের উপরে। তাহলে এই ফাইলটা হচ্ছে এই ফাইলে সে কী করবে, সে এই যে আমার যে s1 আছে এটাকে সে লাল কালার করতে চাইবে, কিন্তু s1 তো এই মুহূর্তে এখানে নাই, s1-এর কোনো অস্তিত্ব নাই। তো সেক্ষেত্রে সে যেটা করবে, আমার হচ্ছে একটা এরর শো করবে। আমরা ইন্সপেক্টে যাই, কনসোলে যাই। এবার দেখেন আমি যদি রিলোড দিই, তখন সে বলে যে s1 ইজ নট ডিফাইন্ড, মানে এই যে আমি যে s1-কে যে কালারফুল করতে চাচ্ছি, যে s1 সে খুঁজে পাচ্ছে না। ওকে, বিকজ এই যে script1 হচ্ছে নিচে। সো এই যে এটা হচ্ছে বেসিক ডিপেন্ডেন্সি। আমার এই script1-এর উপর নির্ভর করে। ওকে, সো এই গেল ওয়ান পার্ট। সাপোজ আপনি হচ্ছে script1 আগে লিখলেন, script2 পরে লিখলেন, বাট এই হোল জিনিসটা হচ্ছে আপনার হয়তো হচ্ছে হেডিংয়ে দিয়ে দিলেন। তো এবার যদি যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা রিলোড পাবো। কেন এরর পাবো? সিন্স থিঙ্ক করেন, আমরা হচ্ছে HTML ফাইল হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে আপনার ব্রাউজার রিড করে। সো এটা প্রথমে এই লাইন রিড করলো, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন। আপনার ব্রাউজার এভাবে লাইন বাই লাইন রিড করলো। এখানে এসে আমরা বলতেছি যে তুমি হচ্ছে ডকুমেন্ট থেকে h1-কে খুঁজে বের করো। সো আপনার ব্রাউজার হচ্ছে রিড করছে ঠিক এতটুকু পর্যন্ত, আর এর ভিতরে কোনো এই h1 নামে কোনো ট্যাগ নাই, মানে এই ট্যাগটা কিন্তু এর উপরে নাই, এর নিচে আছে। সেক্ষেত্রে সে এটা h1-কে পাবে না। তো সেক্ষেত্রে হচ্ছে সে এটা যেটা হলো, সে h1-কে খুঁজে পাইল না, এই জন্য সে এরর শো করবে যে আমি h1-কে খুঁজে পাই না। দেন আমি যেহেতু খুঁজে পাই নাই, তাহলে h1 ইকুয়াল টু হবে নাথিং অ্যাকচুয়ালি। সো এই h1-এর ওই নাথিংয়ের উপর যখন আমরা কালার রেড করতে চাচ্ছি, ওই নাল ভ্যালুর উপর যখন রেড করতে চাচ্ছি, তখনই সে আমাকে একটা এরর শো করতেছে যে ক্যান নট রিড প্রপার্টি স্টাইল অফ নাল। সো এটাই মূলত হচ্ছে ডিপেন্ডেন্সি। আই থিঙ্ক আপনার হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার। আমার জাভাস্ক্রিপ্ট লিখতে হবে হচ্ছে সবার শেষে, এই জন্য আমরা যাকে ম্যানিপুলেট করতে চাই ওর নিচে রাখতে হবে। আর মাথায় রাখতে হবে যে সাপোজ আমার এই যে যার উপর ডিপেন্ডেন্ট ওইটা আগে রাখতে হবে। যেমন script1 হচ্ছে
উপর ডিফেন্ডের হচ্ছে স্ক্রিপ্ট টু। তো সেক্ষেত্রে হচ্ছে আমার যার উপর আমি ডিফেন্ডেন্ট ওটাকে আমি আগে ইনক্লুড করলাম, পরে হচ্ছে সে স্ক্রিপ্ট টুকে হচ্ছে ইনক্লুড করলাম। সো দ্যাটস অল। আমি হচ্ছে এই সোর্স ফাইলগুলো এবং টেক্সট ফাইলগুলো হচ্ছে অলওয়েজ এই ভিডিওর নিচে হচ্ছে দিয়ে দিব, আপনারা হচ্ছে ওইখান থেকে দেখে নিতে পারেন। পাশাপাশি আপনারা যদি থিঙ্ক করেন এই আমি যে ভিডিও মেক করি এগুলো আপনাদের জন্য ইউজফুল, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার।